দর্শক, আজ দশমীতে দেবী দুর্গাকে বিসর্জন দেবেন ভক্তরা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই মুহূর্তে আছেন সহকর্মী আসমা আক্তার নূপুর। সরাসরি যাচ্ছি তার কাছে। নূপুর, বিজয়া দশমীতে এখন কি কর্মসূচি চলছে ঢাকেশ্বরী মন্দিরে? জি সোনিয়া, ঢাকেশ্বরী মন্দিরে সকালেই বিজয়া দশমীর বিহিত পূজা দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা, এবং এরপরে ঘট বিসর্জন দেয়া হয় ঢাকেশ্বরী মন্দিরের পুকুরে। ঘট বিসর্জনের পর সিঁদুর খেলা হচ্ছে। এখন সিঁদুর মূলত যারা বিবাহিত নারী আছেন হিন্দু ধর্মের, তারা দেবী দুর্গার পায়ে সিঁদুর পরিয়ে তারপরে সেই সিঁদুর স্বামীর মঙ্গলার্থে একে অন্যকে পরিয়ে দিচ্ছেন। এবং এই সিঁদুর খেলাটা সারিবদ্ধভাবে হচ্ছে। সিঁদুর দেবী দুর্গার পায়ে সিঁদুর যেন সবাই দিতে পারে, তাই দীর্ঘ সারি বেঁধে নারীরা একে একে গিয়ে দেবী দুর্গার পায়ে সিঁদুর দিয়েছেন, এবং এরপরে বাইরে এসে তারা সিঁদুর খেলছেন নিজের আত্মীয় স্বজনের সাথে এবং স্বামীর সাথে। এখানে ঢাকেশ্বরী মন্দিরে দুপুর 12টা থেকে শুরু হয়েছে রক্তদান কর্মসূচি। রক্তদান কর্মসূচির মাধ্যমে যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান তারা রক্ত দিচ্ছেন এবং রক্তদান কর্মসূচিতে নাম লেখাচ্ছেন। এরপরে বিকেল 3টায় ঢাকেশ্বরী মন্দির থেকে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে, এবং অন্যান্য যে মন্দিরগুলো আছে রাজধানীতে সেই সব মন্দিরের প্রতিমা নিয়ে আসা হবে এই ঢাকেশ্বরী মন্দিরে, এবং বুড়িগঙ্গার উদ্দেশ্যে বিকেল 3টায় এই ঢাকেশ্বরী মন্দির থেকে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে রওনা হবে। সোনিয়া, এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সবশেষ। নূপুর, আপনাকে ধন্যবাদ।